বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞান চর্চার বার্তা ছড়িয়ে দিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বই ও কপিরাইটস দিবস। এই উপলক্ষে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরেও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ বিশ্ব বই ও কপিরাইটস দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। স্পেনের লেখক ভেসেন্ত ক্লাভেল আন্দ্রেস 1923 সালে প্রথম এই দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তীতে 1995 সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এই দিনটি বই পড়া, প্রকাশনা শিল্প এবং মেধাস্বত্ব বা কপিরাইট সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালিত হয়। বিশেষভাবে উইলিয়াম শেক্সপিয়র ও মিগেল দে সার্ভান্তেস এর মতো বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের স্মরণে দিনটি নির্ধারণ করা হয়েছে, যা বইয়ের গুরুত্বকে নতুন করে তুলে ধরে। বিদ্যালয়ে এদিন ছাত্রছাত্রীরা নিজেরা বই পড়ার পাশাপাশি অন্যদেরকেও বই পড়ার জন্য উৎসাহিত করে। বিভিন্ন বার্তার মাধ্যমে তারা জানায়, বই শুধু পড়াশোনার জন্য নয়, জ্ঞান বৃদ্ধি, কল্পনা শক্তি বিকাশ এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যুব সমাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। এর ফলে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বই পড়ার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্ব বই ও কপিরাইটস দিবসের গুরুত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। নতুন প্রজন্মকে বইমুখী করে তোলা এবং তাদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যই বিদ্যালয়ে এই দিনটি তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি অন্তরা চক্রবর্তী, ক্লাস 12 সায়েন্স সি থেকে বলছি। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিবস, 23 এপ্রিল বুক অ্যান্ড কপিরাইট দিবস। তো মূলত আমি সমাজকে এটাই জানাতে চাই যে এখনের দিনে ফোনের ব্যবহারটা অনেকই বেড়ে গেছে, কিন্তু বই খাতার যে গুরুত্বটা এটা অনেক মডার্ন যুগের মধ্যে খুবই কমে গেছে। তো এখনের দিনে বই খাতাকে আমাদের বেশি प्रायोरिटी দেওয়া দরকার। नमस्कार सबको, मैं आलिया जुमातिया भवन त्रिपुरा विद्या मंदिर की तरफ से आज वर्ल्ड बुक्स एंड कॉपीराइट डे में कुछ बताना चाहती हूँ। जैसे कि हम सभी सोशल मीडिया से बहुत ज़्यादा अटैच रहते हैं, लेकिन आज कल ज़्यादा कोई बुक्स पर ध्यान ही नहीं देता। लेकिन बुक्स में वो सब कुछ है जो हमें इंटेलिजेंट बनाता है और हमें हमेशा बुक्स पढ़ना चाहिए।